সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে। অর্থাৎ এখানটাতে আমরা চলতড়িৎ সম্পর্কে আলোচনা করব এবং এখানে আমরা মূলত হচ্ছে যে ওহমস ল, সেই ওহমস ল সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব সেগুলো একবার দেখে নাও। প্রথমত হচ্ছে ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে আলোচনা করব, তার মধ্যে কারেন্ট ডেনসিটি, আর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ইন কন্ডাক্টরস, মানে পরিবাহীর ভেতরে তড়িতের যে প্রবাহ সেটা। ওহমস ল আলোচনা করব। ওহমস ল এর মধ্যে এই কটা টপিক আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি, অর্থাৎ হচ্ছে ধারকত্ব এবং ধারক এবং ধারকত্ব। কালার কোড অফ ফর কার্বন রেজিস্টার্স, কালার কোড সম্পর্কে আলোচনা করব। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, মানে ধারকের সমবায় সম্পর্কে। সেলস, ইএমএফ, ইন্টারনাল রেজিস্ট্যান্স, গ্রুপিং সেলস, এগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট আমাদের আলোচনার বিষয় হবে কিরচফস ল। তারপরে আমরা আলোচনা করব মেজারিং ইনস্ট্রুমেন্ট ফর কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমরা এই চ্যানেলে যেই, ঠিক আছে, নিট এবং অন্যান্য যে মেডিকেল পরীক্ষাগুলো হয়, এছাড়াও বোর্ডে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসগুলো কিন্তু প্রোভাইড করি, ঠিক আছে। আর অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল বা এই পিডিএফগুলো যদি ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের এটা ইন্ট্রোডাকশন ক্লাস, বা এটা একদম ফার্স্ট ক্লাস হতে চলেছে। পরপর এই সিরিজের নেক্সট ক্লাসগুলো আসবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করছি, সেগুলো তোমরা দেখতে পারো, বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। দেখো, ফার্স্ট যেটা বলছে যে ইলেকট্রিক কারেন্ট কাকে বলে, ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কাকে বলে। দেখো, ইলেকট্রিক কারেন্টের কথা যদি আমি বলি, তাহলে ইলেকট্রিক কারেন্ট কাকে বলে বলছে, দেখো, ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফ্লো অফ দ্য চার্জ থ্রু এনি ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, মানে কোনো পরিবাহীর মানে প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে যে হারে আধান প্রবাহিত হয় তাকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ বলি, ঠিক আছে। এটাকে দেখো এই বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে প্রকাশ করা হয়, বা ইলেকট্রিক কারেন্টটাকে, ঠিক আছে। আচ্ছা, প্রবাহ মাত্রা সমান কি হয় সেটা একটু বলি, ঠিক আছে। প্রথম কথা দেখো, প্রবাহ মাত্রা সমান হয়, মনে রাখবে, আই ইজিক্যাল টু কত হয়, কিউ বাই হচ্ছে টি হয়, ঠিক আছে। যেখানে আইটা হচ্ছে কারেন্ট বা হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আইটা কি, কারেন্ট বা তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আচ্ছা, কিউটা কি, কিউটা হচ্ছে চার্জ বা হচ্ছে আধান, ঠিক আছে। আর টিটা কি, টিটা হচ্ছে জানো টাইম বা হচ্ছে সময়, ঠিক আছে। তার মানে দেখো আমরা কি পাচ্ছি, যে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা ইজিক্যাল টু আধান বাই হচ্ছে সময়, ঠিক আছে। আধান বাই কি পাচ্ছি, সময় পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আই সমান কিউ বাই টি। এবারে দেখো ডাইরেকশন অফ কারেন্ট, অর্থাৎ কারেন্ট কীভাবে প্রবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলে রাখি, আই সমান কিউ বাই টি পেলাম তো আমরা। দেখো, আই সমান দেখো কিউ বাই হচ্ছে টি। এবারে দেখো কারেন্ট কী জন্য প্রবাহিত হয়। দেখো, কোনো একটা পরিবাহীর মধ্যে কেবলমাত্র ইলেকট্রন স্থানান্তরণের জন্যই কারেন্টটা সৃষ্টি হয়, কারণ অন্য কোনো কণা স্থানান্তরণ হয় না। ফ্রি ইলেকট্রন যেগুলো থাকে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়। তাহলে আমরা জানি কিউ সমান কত হয়, এন ইন্টু ই বাই টি, যেখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস, ঠিক আছে। আর ইটা কি, ইটা হচ্ছে চার্জ অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে, চার্জ অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, এবার ডাইরেকশন অফ কারেন্টের কথা চলে আসছি। ডাইরেকশন অফ কারেন্ট কীভাবে কাজ করে, প্রথম কথা দেখো, যদি দুটো এমন কোনো উৎস পাও যার মধ্যে একটা হচ্ছে তোমার হাই পোটেনশিয়াল অর্থাৎ উচ্চ বিভবে রয়েছে, আরেকটা দেখো লো পোটেনশিয়াল অর্থাৎ নিম্ন বিভবে রয়েছে, সেক্ষেত্রে তড়িৎটা এই হাই পোটেনশিয়াল থেকে সরাসরি কী হয়, লো পোটেনশিয়ালের দিকে কিন্তু আইটা কী হয়, প্রবাহিত হয়, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে, ঠিক আছে। এবারে দেখো, এখানে দুটো জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব, একটা হচ্ছে কনভেনশনাল টাইপ আর একটা হচ্ছে ইলেকট্রনিক কারেন্ট, ঠিক আছে। কারেন্ট অ্যাকচুয়ালি কী হয়, যে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। মনে করো এরকম যদি তোমার কাছে কোনো পরিবাহী থাকে, ঠিক আছে, মনে করো ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসছে, তাহলে তোমার যে কারেন্টটা হবে সেই কারেন্টটা সবসময় কী হয়, বিপরীত দিকে যায়। আর কনভেনশনাল কারেন্ট বলতে এখানে আমরা ধরে নিই যে একটা পজিটিভ আধান যাচ্ছে, সেদিক বরাবরই কারেন্ট আইটা যাচ্ছে, এটা হচ্ছে কনভেনশনাল টাইপ। মনে রাখবে একটা কথা, যে ইলেকট্রন যেদিকে অগ্রসর হবে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে, ঠিক আছে।
নেক্সট দেখো যেটা বলছে ইউনিট অফ কারেন্ট, ঠিক আছে। তাহলে ইউনিট অফ কারেন্ট যদি আমাকে বের করতে হয়, দেখো একটু আগেই আমরা বললাম, আমরা কি পড়লাম, আমরা বললাম যে আই ইজিক্যাল টু কিউ বাই টি, ঠিক আছে, আই ইজিক্যাল টু কিউ বাই টি, অর্থাৎ প্রবাহ মাত্রা ইজিক্যাল টু চার্জ বাই টাইম, বা এখানে যদি আমি ছোটো করে লিখে দিই যে ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট ইজিক্যাল টু চার্জ বাই হচ্ছে টাইম, ঠিক আছে, চার্জ বাই হচ্ছে টাইম, ইলেকট্রিক্যাল কারেন্ট ইজিক্যাল টু চার্জ বাই হচ্ছে টাইম, ঠিক আছে। দেখো দুটো পদ্ধতিতে একক হয়, একটা তো তোমার হচ্ছে এসআই পদ্ধতি, ঠিক আছে, একটা কি পদ্ধতি, এসআই পদ্ধতি, ঠিক আছে, এসআই বা যেটাকে আমরা এমকেএস বলি, এসআই বা এমকেএস পদ্ধতি। আরেকটা হতে পারে তোমার হচ্ছে সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে। এবার এসআই বা এমকেএস পদ্ধতির কথা যদি আমরা বলি, তাহলে দেখো ইলেকট্রিক কারেন্ট সমান চার্জ বাই টাইম আছে, তো আধানের একক কি হয়, এসআই পদ্ধতিতে আধানের একক যেটা হয় সেটা হচ্ছে কুলম, ঠিক আছে, এসআই পদ্ধতিতে আধানের একক কি হয়, কুলম, ঠিক আছে। ডিভাইডটা যেন পার হয়ে যায়, তাহলে কুলম পার কি হয়ে যাবে, সেকেন্ড, ঠিক আছে। এই কুলম পার সেকেন্ডটাকে এক কথায় আমরা কি বলে থাকি, অ্যাম্পিয়ার বলে থাকি, ঠিক আছে, এক কথায় কি বলে, অ্যাম্পিয়ার বলে। সিজিএস পদ্ধতিতে চার্জের একক কি হয়ে যাবে, ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, সময় তো তোমার সেকেন্ডেই থাকবে, এটাকে বলা হয় স্ট্যাট অ্যাম্পিয়ার, ঠিক আছে, কি বলা হয়, স্ট্যাট অ্যাম্পিয়ার, ঠিক আছে, স্ট্যাট অ্যাম্পিয়ার, ঠিক আছে, স্ট্যাট অ্যাম্পিয়ার বলা হয়। এবারে দেখো কুলম সমান কি, অ্যাম্পিয়ার সমান কি পেলাম, এক কুলম বাই হচ্ছে কুলম বাই সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে এক অ্যাম্পিয়ারের সংজ্ঞা মাঝে মাঝে জিজ্ঞেস করে। দেখো যদি আমি আই এর মানটা 1 অ্যাম্পিয়ার ধরে নিই, তাহলে 1 অ্যাম্পিয়ার ইজিক্যাল টু 1 কুলম বাই হচ্ছে কত হবে, 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এর যদি আমি ডেফিনেশনটা লিখি, ডেফিনেশনটা কি লিখবো, যে কোনো পরিবাহীর ভেতর দিয়ে, ঠিক আছে, লিখে দিই ছোট করে, কোনো পরিবাহীর ভেতর দিয়ে, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে, যদি 1 সেকেন্ডে 1 কুলম, ঠিক আছে, পরিমাণ 1 কুলম পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, তড়িৎ আধান প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে, ঠিক আছে, তখন ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে, ঠিক আছে। তাহলে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা এখান থেকে তোমরা বুঝতে পেরে গেলে, যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার আমি বলবো, ঠিক আছে। এবারে দেখো এদিকে তোমার তো সিজিএস ইউনিট চলে গেল, ঠিক আছে। নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্টস অ্যাবাউট ইলেকট্রনিক কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রনিক কারেন্ট সম্পর্কে কিছু ফ্যাক্টস রয়েছে, ঠিক আছে। কি কি পয়েন্টস রয়েছে, ফার্স্ট অফ অল যে পয়েন্টটা রয়েছে সেটা কি না, প্রথম পয়েন্ট হচ্ছে যে ইলেকট্রনিক যে কারেন্ট, ঠিক আছে, বা ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা কি রাশি না, হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে, অর্থাৎ এটা একটা স্কেলার রাশি, এর কোনো অভিমুখ নেই কিন্তু মান বা হচ্ছে দিক আছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনিক কারেন্ট হচ্ছে এক ধরনের কি রাশি না, হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর যে ধর্মটা, 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা কি না, ইলেকট্রিক কারেন্ট যেটা আমরা বলছি, সেই ইলেকট্রিক কারেন্ট কিভাবে নির্ণয় করা যায়, আমরা পড়লাম যে আই ইজিক্যাল টু কত হয় না, কিউ বাই হচ্ছে টি হয়, অর্থাৎ কারেন্ট ইজিক্যাল টু কি হয়, চার্জ ডিভাইডেড বাই হচ্ছে টাইম, ঠিক আছে, চার্জ ডিভাইডেড বাই কি হয়ে যায়, টাইম হয়ে যায়, ঠিক আছে। দেখো 3 নম্বর যে ফ্যাক্টসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট কোন দিকে প্রবাহিত হয় না, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে হয়, ঠিক আছে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ঠিক আছে, যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়, ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা 4 নম্বর যে পয়েন্টটা তোমাকে ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে মনে রাখতে হবে, যে এই ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, আধানের সংরক্ষণ নীতির উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে, কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে, এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসি, নেক্সট দেখো
আচ্ছা, নেক্সট পরে আসছি। আরেকটা জিনিস এখানে বলে দিই যে আমরা যদি এই কারেন্টের কথা বলি, এই ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্টটা ক প্রকার হয়? দু প্রকার হয়। একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, একটা কি ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। ডাইরেক্ট কারেন্টকে বাংলায় বলা হয় সমপ্রবাহ। কি বলা হয়? না সমপ্রবাহ, ঠিক আছে। আর অল্টারনেটিং কারেন্টকে বাংলায় বলা হয় পরিবর্তী প্রবাহ, ঠিক আছে। কি বলা হয়? পরিবর্তী প্রবাহ, ঠিক আছে। এবারে দেখো সমপ্রবাহ আর পরিবর্তী প্রবাহ কি। এটা পরবর্তী প্রবাহ তোমার একটা চ্যাপ্টার আছে তোমাদের এখানে, পড়বে সেখানে, একটু ছোট করে বলে দিই। ডাইরেক্ট কারেন্ট যেটা হয় সেটা কোনো প্রকার ডাইরেকশান চেঞ্জ করে না, মানে ধরো সবসময় একই ভোল্টেজ কাজ করছে। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এটা একটা সময়ে প্লাসে থাকে, একটা সময়ে মাইনাসে চলে যায়, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট কারেন্ট সেম দিকে হচ্ছে অগ্রসর হয়, আর অল্টারনেটিং কারেন্টটা কখনো মানে একটা সময় পজিটিভ আর একটা সময় নেগেটিভে অগ্রসর হয়, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে একটা নোট। কি বলছে যে নোট কি বলছে দেখো, ইন কেস এ চার্জ কিউ ইজ রিভলভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস আর। বলছে ধরো মনে করো যে একটা চার্জ এরকম একটা বৃত্তাকার পথে আবর্তন করছে। 1 মিনিট ধরো বৃত্তটা এঁকে নিই, ঠিক আছে। কি বলছে, একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে তোমার কি করছে, একটা বৃত্তাকার পথে আবর্তন করছে। মনে করো এই হচ্ছে বৃত্তাকার পথ, ঠিক আছে। এখানে যদি কোনো চার্জ আবর্তন করি এবং সেই চার্জের যে বৃত্তাকার পথে আবর্তন করছে সেটার ব্যাসার্ধ আমি আর মনে করে নিলাম, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ আমি কত মনে করলাম? না হচ্ছে ব্যাসার্ধ আমি মনে করে নিলাম যে হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা হচ্ছে কিউ চার্জ রোটেট করছে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি তার ভেলোসিটিটা ভি হয়, ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বা চার্জ পার্টিকেল ইজিক্যাল টু ভি যদি মনে করি, তাহলে দেখো আই সমান কি বেরোতো? না আই সমান হচ্ছে কিউ বাই কত হতো? টি। আর তার মানেই হচ্ছে কিউব ইন্টু এফ। এফটা কি? ফ্রিকোয়েন্সি। এফ সমান হচ্ছে 1/t হয়, তাই 1/tর জায়গায় এফ বসালাম। তাহলে সমান দেখো কিউ বাই কত আসবে? ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হয়? না হচ্ছে 2 পাই বাই হচ্ছে ওমেগা, ঠিক আছে। ফ্রিকোয়েন্সির ভ্যালু 1/2 পাই বাই ওমেগা। তার মানে দেখো এটাকে আমি কি লিখতে পারি? কিউ বাই ওমেগা, কিউ ওমেগা বাই হচ্ছে 2 পাই। এবারে কিউ যদি ওমেগার জায়গায় ভি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কিউ ভি বাই কত আসবে? 2 পাই আর চলে আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে ওমেগা সমান কত হয় আছে এখানে লিখে দিই, এফ সমান হয় ওমেগা বাই হচ্ছে 2 পাই, ঠিক আছে এটা। আর তোমার হচ্ছে ওমেগা সমান হয় আর ইন্টু ভি, তাহলে ভি সমান কত বেরোবে? আর বাই ওমেগা, ওইটাই হচ্ছে আমরা এখানে বসিয়েছি, ঠিক আছে। সরি, ভি সমান আর ওমেগা, ঠিক আছে। 1 মিনিট, ভি সমান হচ্ছে আর ওমেগা, ভি সমান হচ্ছে কত হবে? আর ইন্টু ওমেগা। তাহলে ওমেগা সমান কত বেরোবে? ভি বাই আর, ওই ভি বাই আরটা এখানে বসেছে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছে যে টোটাল চার্জ ইন টাইম t1 অ্যান্ড t2 ক্যান বি গিভেন অ্যাজ, এটাকে ইন্টিগ্রেশন করে বের করানো যেতে পারে। যে ইন্টিগ্রেশনটা কি? কিউ সমান ইন্টিগ্রেশন t1 টু t2 দুটো সময় আই ইন্টু কত হবে? আই ডিটি হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে কিউ এর মান বের করানো যেতে পারে। তাহলে বলছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ আই ভার্সেস হচ্ছে টি in the interval of t1 and t2 as shown in the figure. তাহলে শো দ্য অ্যাভারেজ কারেন্ট ইন দিস ইন্টারভেল। অ্যাভারেজ কারেন্ট কী করে বের করবো? দেখো এই টোটাল এরিয়াটার মধ্যে আমাকে অ্যাভারেজ কারেন্ট বের করতে হবে। তাহলে কিউ বাই কত হয়ে যাবে? t2 মাইনাস হচ্ছে t1, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন করে এটাকে বের করানো যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছে সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা হচ্ছে ইএমএফ, ঠিক আছে। ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, যেটাকে আমরা বাংলায় বলি তড়িৎচালক বল। তড়িৎচালক বল কাকে বলে? জানো যে কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ স্থানান্তরিত করার জন্য যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে তড়িৎচালক বল বলে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, দ্য ইএমএফ অফ এ সোর্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি, ঠিক আছে, এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স ইন টেকিং আ ইউনিট পজিটিভ চার্জ ওয়ান্স রাউন্ড দ্য কমপ্লিট সার্কিট, ঠিক আছে। মানে পুরোটাকে ঘুরিয়ে আনতে, মানে সার্কিটটাতে একটা পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জকে যে পরিমাণ এনার্জি হচ্ছে উৎপন্ন হয় তাকে আমরা কি বলছি? তড়িৎচালক বল বলছি, ঠিক আছে।
দেখো ইএমএফ সমান কি হয় না, ইএমএফ সমান হচ্ছে ইএমএফ সমান ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ, অর্থাৎ ডব্লু বাই হচ্ছে কিউ, ঠিক আছে। এবারে দেখো নেক্সট কি বলছে যে লিটারেলি ইএমএফ মিনস দ্য ফোর্স, ঠিক আছে। ইএমএফ মানে হচ্ছে সেই ফোর্স হুইচ কজেস দ্য ফ্লো অফ দ্য চার্জ ইন এ সার্কিট, যেটা চার্জকে একটা সার্কিট বা বর্তনীর মধ্যে প্রবাহিত হতে সাহায্য করে। হাউ এভার, যাই হোক, দ্য টার্ম ইএমএফ ইজ এ মিসনমার, মানে ইএমএফটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না। দেখো ইএমএফ ইজ নট এ ফোর্স, ঠিক আছে। আমরা বলছিলাম যে ফোর্স, কিন্তু ইএমএফ একটা ফোর্স নয়, ঠিক আছে। ইট ইজ এ স্পেশাল কেস অফ পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে বিভব পার্থক্যের একটা বিশেষ, ঠিক আছে, বিষয়। সো ইট হ্যাজ দ্য নেচার অফ ওয়ার্ক ডান, সুতরাং ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ঠিক আছে। তাহলে সুতরাং এটা যে একে বার করা হয় কীভাবে, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, মানে একক চার্জ আধানের জন্য কতটা ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো ইউনিট অফ ইএমএফ, ঠিক আছে। ইএমএফ এর যদি ইউনিটের কথা বলি, তাহলে ই সমান ডব্লু বাই এফ পাচ্ছ, মানে এটাকে ই দিয়ে প্রকাশ করা, এরকমভাবেও প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে ডব্লু বাই এফ পাচ্ছ, সরি ডব্লু বাই এফ পাচ্ছ, তার মানে ওপরে হচ্ছে তড়িৎ শক্তি ডিভাইডেড বাই কী হবে, আধান, ঠিক আছে। তার মানে দেখো এসআই পদ্ধতির কথা যদি আমি বলি, স্পেশালি এসআই পদ্ধতিতে কার্যের একক যেটা হয় সেটা হচ্ছে জুল, ঠিক হয়, কী হয়, জুল। আর ডিভাইডটা কী হয়ে যাবে, পার, তাহলে জুল পার কী হয়ে যাবে, কুলম, জুল পার কুলম হয়ে যাবে, ঠিক আছে। এটাকেই আমরা এক কথায় আবার কি বলতে পারি, ভোল্ট বলতে পারি, ঠিক আছে। এটাকেই এক কথায় আমরা কি বলি, ভোল্ট। সিজিএস পদ্ধতিতে করলে এটা কি হবে না, হচ্ছে আর্ক পার হচ্ছে স্ট্যাট কুলম বা হচ্ছে ইএসইউ আধান, ঠিক আছে, স্ট্যাট কুলম বা ইএসইউ আধান, এটাই কি বলা হয়, স্ট্যাট ভোল্ট বলা হয়। কি বলা হয়, স্ট্যাট ভোল্ট। তাহলে সিজিএস পদ্ধতিতে হচ্ছে একক হচ্ছে ভোল্ট, স্ট্যাট ভোল্ট, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি না, হচ্ছে ভোল্ট, ঠিক আছে। নেক্সট দেখো যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে ইএমএফ ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স, মানে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি। ফার্স্ট যেটা বলছে দেখো যে ইট ইজ দ্য ওয়ার্ক ডান বাই সোর্স ইন টেকিং আ ইউনিট চার্জ ওয়ান্স রাউন্ড দ্য কমপ্লিট সার্কিট, বলছে এটা হচ্ছে একটা ওয়ার্ক ডান বা কাজ, মানে একটা ইউনিট পজিটিভ চার্জকে, মানে একক ধনাত্মক চার্জকে একটা সার্কিটে ঘুরিয়ে আনতে গেলে যেটা করতে হয়, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্স কি বলছে, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, দুটোই কিন্তু ওয়ার্ক ডান, ঠিক আছে, ইন টেকিং আ ইউনিট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু আ সার্কিট অফ এ সার্কিট টু অ্যানাদার, মানে এটা পুরো সার্কিট ঘুরে আসবে, এটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে গেলে যে ওয়ার্ক ডানটা করতে হয়, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরে কি বলছে, ইট ইজ ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনালস অফ এ সোর্স হোয়েন ইট ইজ অ্যান ওপেন সার্কিট, যখন যদি এটা ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী হয়, মানে কোথাও একটা তার ছিন্ন অবস্থায় আছে বা কাটা অবস্থায় আছে, সেক্ষেত্রে এর ভ্যালুটা হাইয়েস্ট যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় তার সঙ্গে এটা সমান হয়ে যায়, ঠিক আছে। এখানে এরপরে কি বলছে, পোটেনশিয়াল ডিফারেন্স মে এক্সিট বিটুইন এনি টু পয়েন্টস অফ এ ক্লোজড সার্কিট, বদ্ধ বর্তনীর যে কোনো দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এটা ওপেন সার্কিটের কথা বলছে বা মুক্ত বর্তনীর কথা বলছে। নেক্সট বলছে ইট এক্সিস্ট হোয়েন দ্য সার্কিট ইজ নট ক্লোজড, এটা কাজ করে তখনই যখন সার্কিটটা ক্লোজড নয় বা বদ্ধ নয়, আর এটা কখন কাজ করবে, যখন সার্কিটটা ক্লোজ থাকবে বা হচ্ছে বদ্ধ থাকবে। পরের দিকে বলছে দেখো ইট ইজ আ কজ, মানে তোমার হচ্ছে ইএমএফ, এটা হচ্ছে একটা কারণ, ঠিক আছে। হোয়েন ইএমএফ ইজ অ্যাপ্লাইড ইন আ সার্কিট পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কস্ট, ঠিক আছে। তাহলে ইএমএফ হচ্ছে একটা কস্ট, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স একটা হচ্ছে এফেক্ট বা ফল, ঠিক আছে। তারপরে ইএমএফ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিটের হচ্ছে রোধের ওপরে, হ্যাঁ, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, যে ব্যাটারিটা নেওয়া হয়েছে তার আভ্যন্তরীণ রোধের উপরে, আর কারেন্ট ইন দ্য সার্কিটের মধ্যে কতটা, বর্তনীর মধ্যে কতটা কারেন্ট বা তড়িৎ প্রবাহ রয়েছে তার উপরে। আর পোটেনশিয়াল ডিফারেন্স কী কীর উপরে ডিপেন্ড করে দেখো, রেজিস্ট্যান্স মানে ধারকত্বের ওপরে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, ওই যে কোষটার নিচে তার ধারকত্বের ওপরে, আর কারেন্ট ইন দ্য সার্কিটের কারেন্টের মধ্যে এটা ডিপেন্ড করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে ওহমস ল অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। ওহমস ল অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। ওহমস ল কী বলছে, ওহমস ল কিছুই বলেনি, ওহমস ল বললো যে তুমি যদি একটা সার্কিট নাও, মনে করো এরকম একটা আমি সার্কিট নিয়েছি, ঠিক আছে, মনে করো এখানে একটা ভি ভোল্টেজ প্রয়োগ করছি, ঠিক আছে, ভি প্রয়োগ করছি, তাহলে কারেন্টটা কী হবে না, কারেন্টটা হচ্ছে এই বরাবর যাবে আর এই বরাবর রিটার্ন করবে, মনে করলাম প্রবাহটা হচ্ছে আই আর রোধটা কত আর, ঠিক আছে। এবার ওহম আমাদেরকে কি বলছে, ওহম বলছে যে
যে কারেন্টটা এর ভেতর দিয়ে যাবে সেটা হচ্ছে ভি এর সঙ্গে বা পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কী হবে, সেটা হচ্ছে সমানুপাতিক হবে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে, ঠিক আছে। তার মানে আমাকে ওহমের সূত্র যেটা বলছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে ভি সমান ভি প্রপোর্শনাল টু হচ্ছে কত না হচ্ছে আই বলছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভি প্রপোর্শনাল টু আই বলেনি ওহম, ওহম কিন্তু বলেছিল যে আই প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ কারেন্ট প্রপোর্শনাল টু বিভব প্রভেদ, আই প্রপোর্শনাল টু ভি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে আই সমান কত লিখতে পারবো না, আই বা এভাবে লিখতে পারো যে ভি প্রপোর্শনাল টু কত লিখে দিতে পারি, আই লিখে দিতে পারি। এখান থেকে ভি সমান প্রপোর্শনাল টু চিহ্নে সমান চিহ্ন দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেই কনস্ট্যান্ট এখানে আসে আর, তাহলে ভি সমান কত দাঁড়ালো না হচ্ছে আই ইন্টু আর দাঁড়ালো, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। আর আইটা কি, আইটা হচ্ছে তো জানো ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট। আর আরটা কি, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ, ঠিক আছে, আরটা কি রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ, ঠিক আছে। দেখো ওহমের সূত্রটা একবার পড়া যাক কি বলছে, বলছে দেখো দ্য কারেন্ট, ঠিক আছে, খেয়াল করো, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। ইফ এই যে ইফ টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেইন আনচেঞ্জড, যদি তাপমাত্রা বা উষ্ণতা বা উপাদান বা অন্যান্য যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলো যদি আনচেঞ্জ বা অপরিবর্তনীয় থাকে, ঠিক আছে। নেক্সট দেখো ভি ভার্সেস আই এর যে গ্রাফ হয়, ভি ভার্সেস আই এর গ্রাফটা সর্বদা কি হয়, স্ট্রেট লাইন, ঠিক আছে, সর্বদা এটা কি হয়, স্ট্রেট লাইন হয়, ঠিক আছে, স্ট্রেট লাইন, ঠিক আছে। পাশের ছবিতে দেখতে পাচ্ছ, দেখো এই যে স্ট্রেট লাইন গেছে, ঠিক আছে, এদিক বরাবর ভি কাজ করছে, এদিক বরাবর আই কাজ করছে। তাহলে যদি আমাকে রেজিস্ট্যান্স বের করতে হয় সেটা হচ্ছে এর স্লোপ বের করতে হবে, কারণ দেখো ভি সমান আই আর পড়েছে, তো ভি সমান কত বললে আই ইন্টু আর, তাহলে আর সমান কত বেরোবে, আর সমান হচ্ছে ভি বাই আই বেরোবে। এবার দেখো যদি জুড়ে দিই, ঠিক আছে, এটা কি হয়ে যাবে ভি, তাহলে লম্ব বাই কি করছি, ভূমি করছি, তার মানে ট্যান। তাহলে এখানে লিখতে পারো যে স্লোপ ইজিক্যাল টু ট্যান থিটা ইজিক্যাল টু হচ্ছে ভি বাই হচ্ছে আই, ঠিক আছে। এবারে টেম্পারেচারের ওপর এটা ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কীভাবে, মনে করো আমি দুটো টেম্পারেচার নিয়েছি আমি এখানে, ঠিক আছে, একটা হচ্ছে T1 টেম্পারেচার আর একটা হচ্ছে T2 টেম্পারেচার। মনে করলাম T1-এর চাইতে T2 বড়, তাহলে গ্রাফটা কেমনভাবে আসবে না, তাহলে গ্রাফটা আসে এভাবে, ঠিক আছে, এরমভাবে দুটো থাকে, ঠিক আছে, যেখানে বড় অ্যাঙ্গেলটা হচ্ছে θ1 আর ছোটোটা হচ্ছে কত না θ2, ঠিক আছে। তাহলে এইভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আসে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে নোটস, মানে এর সম্পর্কে কিছু বলেছে, বলছে আচ্ছা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওহমিক সাবস্ট্যান্স, ঠিক আছে, ওহমিক সাবস্ট্যান্স, ঠিক আছে, ওহমিক সাবস্ট্যান্স সম্পর্কে বলছে, যাকে আমরা অহমীয় পরিবাহী বলা হয় বলি। আর হচ্ছে যেটা বলছে এখানে নন ওহমিক সাবস্ট্যান্স, ঠিক আছে, নন ওহমিক হচ্ছে সাবস্ট্যান্স, ঠিক আছে, একটা হচ্ছে ওহমিক সাবস্ট্যান্স, একটা হচ্ছে নন ওহমিক সাবস্ট্যান্স। ওহমিক সাবস্ট্যান্স কোনগুলো, যে হচ্ছে ওবে যে সমস্ত ধাতুগুলো, ওবে ওহমস ল, ঠিক আছে, যে সমস্ত পদার্থগুলো ওহমের সূত্র মেনে চলে তারা হচ্ছে ওহমীয় পরিবাহী, আর যারা ওহমের সূত্র মানে না তারা হচ্ছে নন ওহমিক সাবস্ট্যান্স বা হচ্ছে তোমার হচ্ছে অপরিবাহী, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে অনলি ওবে ওহমস ল, আর হচ্ছে নট ওবে ওহমস ল, ঠিক আছে, নট ওবে ওহমস ল। নেক্সট দেখো কোন কোন পদার্থের ক্ষেত্রে হয় যে ওহমীয় পরিবাহী বা হচ্ছে ওহমিক যে সাবস্ট্যান্স, সেগুলো কি কি হয়, সেগুলো হয় দেখো যে কোনো ধাতু যেগুলো পাওয়া যায়, অর্থাৎ মনে করো কপার হতে পারে, ঠিক আছে, তারপরে ধরো সিলভার হতে পারে, হ্যাঁ, কপার সিলভার, আয়রন হতে পারে, হ্যাঁ, আয়রন ইত্যাদি, ঠিক আছে। আর অহমীয় পরিবাহী যেগুলো যারা হচ্ছে তড়িৎ মানে ওহমের সূত্র মেনে চলে না, সেগুলো কি কি হতে পারে, সেগুলো হচ্ছে দেখো যে গ্যাসেস হতে পারে, ঠিক আছে, গ্যাসেস হতে পারে, যে কোনো কিছুর ক্রিস্টাল হতে পারে, ঠিক আছে, ক্রিস্টাল হতে পারে ইত্যাদি, ঠিক আছে। এই হচ্ছে নোটটা ছিল। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স কাকে বলে, ঠিক আছে, রেজিস্ট্যান্স কাকে বলে, দেখো ভি ইজিক্যাল টু আমরা কি পেলাম আই ইন্টু আর, ঠিক আছে, ভি ইজিক্যাল টু কত পেয়েছি না আই ইন্টু আর পেয়েছি। এখান থেকে দেখো আর সমান কত বেরোবে না ভি বাই হচ্ছে আই, ঠিক আছে, আর সমান ভি বাই আই, ঠিক আছে। আর মানে কি রেজিস্ট্যান্স, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে রেজিস্ট্যান্স ইজিক্যাল টু হচ্ছে
পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হচ্ছে টাইম, ঠিক আছে, ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে। এবারে দেখো রেজিস্ট্যান্স বা হচ্ছে পরিবাহী ধারক কাকে বলে, ধারকত্ব কাকে বলে, ঠিক আছে। রেজিস্টর মানে পরিবাহী আর রেজিস্ট্যান্স মানে ধারক, সরি, রোধ কাকে বলে, ধারকত্ব বলছি, রেজিস্ট্যান্স, ঠিক আছে, রোধের কথা বলছি। দেখো হতে পারে হয়তো ধারকত্ব পড়িয়েছিলাম আগে, সেই জন্য মুখ থেকে বেরিয়ে গেছে, ওটা রোধ, ঠিক আছে। রোধ কাকে বলে, রোধ হচ্ছে এমন একটা ধর্ম যেটা বস্তুর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহকে কি করে, বাধা প্রদান করে, ঠিক আছে, তড়িৎ প্রবাহকে কি করে, বাধা প্রদান করে। তাহলে আমি যদি ছোট করে একটু সংজ্ঞা লিখে দিই, তাহলে পরিবাহী, ঠিক আছে, পরিবাহী তার যে ধর্মের জন্য, পরিবাহী তার যে ধর্মের জন্য, ঠিক আছে, নিজের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হতে বাধা দেয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহ হতে বাধা দেয়, তাকে রোধ বলে। তাই কি বলে না, হচ্ছে রোধ বলে, ঠিক আছে। এবার দেখো রোধের যদি আমরা ইউনিট বা এককের কথায় আসি, ঠিক আছে, রোধের ইউনিট কি হবে। প্রথম কথা, দুটো পদ্ধতিতে একক হয় তোমরা জানো, একটা হচ্ছে এসআই বা হচ্ছে এমকেএস পদ্ধতিতে একক হয়, আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক হয়। তাহলে দেখো আর সমান ভি বাই আই পড়লে তো, তাহলে এসআই পদ্ধতিতে ভি এর একক কি, ভোল্ট পার কি হবে, অ্যাম্পিয়ার। এই ভোল্ট পার অ্যাম্পিয়ারটাকে এক কথায় বলা হয় কি, ওহম, কি বলা হয়, ওহম, চিহ্নটা হয় এরকম, ঠিক আছে। সিজিএস পদ্ধতির কথা বললে ভোল্টটাই হচ্ছে ইএসইউ ভোল্ট বা হচ্ছে স্ট্যাট ভোল্ট হয়ে যাবে, ডিভাইডেড বাই অ্যাম্পিয়ারটা কি হয়ে যাবে, স্ট্যাট অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এর যে ইউনিটটা দাঁড়াবে তাকেও আমরা কি বলবো, স্ট্যাট ওহম কিন্তু বলবো, ঠিক আছে। এই গেল তোমার রোধ। সেকেন্ড বলছে দেখো সিম্বল ফর রেজিস্টার্স অ্যান্ড মিটার্স, ঠিক আছে। তাহলে কার চিহ্ন কেমন হয়, প্রথম কথা দেখো এটা ফিক্সড রেজিস্টার, ঠিক আছে, আর এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার, তীর চিহ্ন দেওয়া আছে মানে এটা ভেরিয়েবল, অর্থাৎ এর রোধটাকে চেঞ্জ করা যেতে পারে। আর হচ্ছে দেখো ভোল্ট মিটারকে ভি দিয়ে প্রকাশ করা হয়, অ্যামিটারকে এ দিয়ে প্রকাশ করা হয়, গ্যালভানোমিটারকে জি দিয়ে প্রকাশ করা হয়, বা এভাবেও তুমি প্রকাশ করতে পারো, ঠিক আছে। এবার দেখো বলছে পোটেনশিয়াল ডিভাইডার, মানে দেখো একটা মানে ঢুকলো আর দুদিক থেকে বেরিয়ে গেল, তাহলে এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার, অর্থাৎ বিভাজক, ঠিক আছে। আচ্ছা, এভাবে রোধের চিহ্ন লেখা যেতে পারে, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে পোটেনশিয়াল হচ্ছে ডিভাইডার, ঠিক আছে। নেক্সট জায়গায় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। কোনো একটা তার বা কোনো একটা পরিবাহী বা কোনো কিছু রোধ আমরা কিভাবে মাপতে পারবো। দেখো একটা সার্কিট ডায়াগ্রাম তোমাদেরকে দেখানো হয়েছে, যেখানে একটা ব্যাটারি আছে, তার সঙ্গে একটা রোধ আছে, তার সঙ্গে সিরিজে কি আছে, অ্যামমিটার আছে, অ্যামমিটারটা কারেন্ট মাপবে, ঠিক আছে। আর এই রোধের সঙ্গে প্যারালালি কি লাগানো আছে, ভোল্টমিটার লাগানো আছে, যেটা তোমার কি করবে না হচ্ছে ভোল্টেজ মাপবে, ঠিক আছে। এবারে দেখো ভোল্টেজ যদি মাপে, তাহলে এখান থেকে ধরো মনে করো যে ভোল্টেজটা পাওয়া গেল ভি, তাহলে হচ্ছে আমরা ভি সমান কি পড়েছি, ভি সমান হচ্ছে আই ইন্টু আর পড়েছি, ঠিক আছে। তাহলে আর সমান কত হবে, ভি বাই আই। এবার ওখান থেকে যত ভোল্ট নিয়েছো সেটা বসিয়ে দেবে, আর তড়িৎ প্রবাহ মাত্রা বসিয়ে দিলে তাহলে হচ্ছে ভি বাই আই এর মানটা বেরিয়ে যাবে, যেটা মূলত আর এর মানকে নির্দেশ করছে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা আসছি আমরা ফ্যাক্টরস, ঠিক আছে, অ্যাফেক্টিং দ্য রেজিস্ট্যান্স। প্রথমে বলছে দেখো লেন্থ, ঠিক আছে, লেন্থ কীভাবে হচ্ছে প্রভাব ফেলে, ঠিক আছে। লেন্থটা রোধের সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, কারণ রোধের সঙ্গে দৈর্ঘ্যটা হচ্ছে ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আর দৈর্ঘ্য কমলে কি হবে, রোধ হচ্ছে কমে যাবে, ঠিক আছে। সিমিলারলি মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সরল সম্পর্ক, ঠিক আছে, কি সম্পর্ক, সরল সম্পর্ক। এবার এরিয়া অফ ক্রস সেকশন, মানে দেখো একটা তার যদি নাও তুমি, এরকমভাবে একটা তার পাবে, একে মাঝখান থেকে কাটলে এরকম একটা বৃত্তাকার অংশ পাবে, ওর যে ক্ষেত্রফলটা সেটাকে আমরা এরিয়া অফ ক্রস সেকশন বলছি। এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে রোধ হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ রোধ হচ্ছে কি হয়ে গেল, ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক, কেন না, হচ্ছে তার যত মোটা হবে অর্থাৎ ক্রস সেকশন এরিয়া বাড়বে তত রোধ কমবে,
আর তার সরু হলে তাহলে রোধ কী হবে, বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে যেটা বলছে নেচার অফ দ্য মেটেরিয়াল। এবারে তুমি হচ্ছে ওই রোধটা তৈরি করার জন্য কোন ধরনের মেটেরিয়াল নিচ্ছ তার উপরে হচ্ছে এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে একটা বেরোলো আর সমান আর প্রপোর্শনাল টু এল, একটা আর প্রপোর্শনাল টু এল বাই এ। ঠিক আছে, এবারে দেখো দুটোকে যদি আমি একসঙ্গে লিখি, ঠিক আছে, দুটোকে আমি একসঙ্গে লিখছি। ঠিক আছে, দুটোকে একসঙ্গে লিখতে গেলে আচ্ছা আমি কি পাবো, আগের পেজটায় করে দিই। দেখো দুটোকে একসাথে লিখতে গেলে দেখো আর প্রপোর্শনাল টু এল ছিল আর আর প্রপোর্শনাল টু কী ছিল না 1/a। ঠিক আছে, দুটোকে কম্বাইন করলে আর প্রপোর্শনাল টু কত পাবো, এল বাই হচ্ছে এ পাবো। ঠিক আছে, তাহলে ওটাই ওখানে লিখবো যে আর সমান কত না আর সমান হচ্ছে আর ইন্টু এল বাই কত এ। ঠিক আছে, আর সমান হচ্ছে কত বেরোলো না আর প্রপোর্শনাল টু এল বাই এ। ঠিক আছে, আর প্রপোর্শনাল টু কত হবে, এল বাই এ। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স যেটা বেরোলো সেটা হচ্ছে আর সমান হচ্ছে প্রপোর্শনাল টু হচ্ছে কি বেরিয়েছিল না হচ্ছে এল বাই হচ্ছে এ। তাহলে আর প্রপোর্শনাল টু কত হলো, এল বাই এ। এবার এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক পদ আনতে হবে। সেটা আর সমান আমি মনে করলাম যে এল বাই এ ছিল তো রো। ঠিক আছে, রো ইন্টু এল বাই এ। রোটা কি, রোটা হচ্ছে আপেক্ষিক রোধাঙ্ক বা হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। ঠিক আছে, রোটা কি হচ্ছে আপেক্ষিক রোধ বা হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে আর সমান কত বেরোলো, রো ইন্টু এল বাই এ। এই রোটাকেই বলা হয় রেজিস্টিভিটি বা হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে, এটাকেই আমরা কি বলছি, আপেক্ষিক রোধ। ঠিক আছে, বা হচ্ছে রোধাঙ্ক বলছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আর সমান কত বেরোলো, রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, আচ্ছা এবারে যদি এর এককের কথা চলে আসে, ঠিক আছে, এর একক কি কি হয়। ঠিক আছে, প্রথম কথা যে একক বের করানোর জন্য আমাকে দুটো পদ্ধতিতে বের করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে এর একক যদি বলি এই যে রো এর একক, তাহলে এখান থেকে রো এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে রো সমান কত বেরোবে, আর ইন্টু এ বাই হচ্ছে এল। দেখো রোধের একক কী হয়, রোধের একক হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে ওহম। ঠিক আছে, বা আমি ভাষায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, এসআই এককে ওহম। ঠিক আছে, ইন্টু এরিয়া বাই এল, মানে একটা হচ্ছে মান থাকবে, তাহলে ওহম, তাহলে কী হবে ওহম মিটার। ঠিক আছে, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট ওহম। ঠিক আছে, স্ট্যাট ওহম ইন্টু কী হবে সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কি বললো ওহম মিটার, এটা হচ্ছে স্ট্যাট ওহম সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল রোধাঙ্কের একক। নেক্সট যেটা আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার হচ্ছে কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, কন্ডাক্ট্যান্স কাকে বলে, ঠিক আছে, কন্ডাক্ট্যান্স হচ্ছে কিছুই না, দেখো নিউটনের গতিসূত্র যেটা আমরা পেয়েছিলাম যে ভি প্রপোর্শনাল টু আই বা আই প্রপোর্শনাল টু ভি, যদিও তিনি আই প্রপোর্শনাল টু ভি বলে গেছিলেন। তাহলে ভি সমান এটাকে আমি লিখতে পারি যে 1/জি ইন্টু কত আর। ঠিক আছে, তাহলে ভি সমান কত বেরোলো, আর বাই কত হবে, জি হবে। ঠিক আছে, আর বাই কত হবে, জি। এই যে জিটা বসালে জি সমান হচ্ছে 1/r ছিল, এটাকেই আমরা বলছি কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা কন্ডাক্টিভিটি কাকে বলে না, ওই যেটা হচ্ছে 1/r নয় 1/ρ। ঠিক আছে, তাহলে জি সমান হচ্ছে 1/ρ। এবারে দেখো কন্ডাক্টিভিটি কাকে বলে। ঠিক আছে, কন্ডাক্টিভিটি কাকে বলে না হচ্ছে এই যে 1/ρটা পেয়েছিলাম, সরি এটা তো 1 হচ্ছে তোমার হচ্ছে জি, 1/r লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা কন্ডাক্টিভিটিকে বাংলায় বলা হয় পরিবাহিতাঙ্ক। কীভাবে পাবো না, এই যে যেটা তুমি রো পেলে, অর্থাৎ রো মানে 1/ρ করলে তুমি এটাকে সিগমা দিয়ে প্রকাশ করবে, ওই সিগমাটাকেই বলা হচ্ছে কি কন্ডাক্টিভিটি। ঠিক আছে, কন্ডাক্টিভিটি মানে আপেক্ষিক রোধ বা রোধাঙ্কের অনন্যকে কি বলা হয়, কন্ডাক্টিভিটি বা হচ্ছে পরিবাহিতাঙ্ক বলা হয়। ঠিক আছে, এবার দেখো এর যদি আমি ইউনিটের কথা বলি, ঠিক আছে, তাহলে এসআই ইউনিট হতে পারে। ঠিক আছে, এসআই ইউনিট হতে পারে আর হচ্ছে সিজিএস ইউনিট হতে পারে। ঠিক আছে, দেখো 1/ρ, তো রো এর মান রো এর হচ্ছে এককটা কী ছিল সেটা আগে দেখো, রো যেটা ছিল সেটা হচ্ছে কি ওহম মিটার, তাহলে 1/ওহম মিটার হবে, তার মানে এর এককটা হয়ে যাবে মো। ঠিক আছে, মো মিটার ইনভার্স। ঠিক আছে, মো মিটার ইনভার্স। ঠিক আছে, আর এর এককের কথা যদি বলি এসআই সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ওহম ছিল, তাহলে ওটা কি হয়ে যাবে স্ট্যাট মো। ঠিক আছে, আর হচ্ছে এম মাইনাস। ঠিক আছে,
তাহলে এই হচ্ছে তোমার কি গেল না হচ্ছে কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তাহলে মো মিটার ইনভার্স আর স্ট্যাডমো সেন্টিমিটার ইনভার্স তোমার হচ্ছে একক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওতে মোটামুটি এটুকু রাখছি। পরের দিন আমরা কিন্তু হচ্ছে বাকি পার্টটুকু আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।